ব্রাহ্মণপাড়ায় নির্যাতন করে গৃহবধূকে হত্যা, টিক্কার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা। নিজস্ব প্রতিনিধি। কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ফারজানা আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা, এমন অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে তার পরিবার। নিহতের স্বামী ও তার পরিবার জানায় ২৯ মার্চ সকালে স্বামী বাসায় না থাকাকালে কল্পবাস এলাকায় একটি ৩ শেড ভাড়া ঘরের ভেতরে বাঁশের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তবে নিহত ফারজানার পরিবার বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে ফারজানাকে তার স্বামীর বাড়ির লোকজন অত্যাচার করত। এ ঘটনায় শুক্রবার কুমিল্লা প্রেস ক্লাবে নিহত ফারজানার পরিবার সংবাদ সম্মেলন করে এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন। তো আমার মেয়ের বিচার চাই। আমি নিরীহ মানুষ, আমি গরিব, দিনের দরিদ্র। ওরা না মানলে আমার মেয়ে গেছে, মরছে কিভাবে? আমার মেয়ে নিজের ইচ্ছা কোনোদিনও মরে নেই, ওরা মেরে ফেলছে। ওরা যে মারছে এটা 100% শিওর। আমি আদালতের কাছে আমি বিচার চাই। যদি সত্য ন্যায্য মানুষ আইনের থাকে তো আমার মেয়ের বিচার চাই। আমি নিরীহ মানুষ, আমি গরিব, দিনের দরিদ্র। আমার স্বামী কথা বলতে পারে না, আমার একটা ছেলে, আমার মেয়ের ওরা মেরে ফেলছে। আমি এটার বিচার চাই, আমি বিচার চাই আইনের কাছে, যাতে আমি বিচার পাই। আমার ছেলে অনেক জায়গায় ঘুরতেছে, আজকে 6 দিন হয়ে গেছে, কেউই আমাদের মামলা লয় না। শুধু অনেকের মামলা, অনেকে আসামি দিছে, অনেকের মা বাবা, কেউ মামলা দেয় না। আমার মেয়ে নিজে আত্মহত্যা করছে না, ওরা মেরে বলছে। আমি 100% শিওর দিতে পারি। ফারজানাকে তার স্বামী অনেক মিয়াজি নির্মমভাবে অত্যাচার করতো, অনেক অত্যাচার করতো। ওর ফ্যামিলি, ওর বাবা আলমগীর মিয়াজি, ওর মা, ওর বোন মিনা, মিলি, ওরা মিলে আমার বোনকে মারধর করতো। ওরা মারধর করতো, অত্যাচার করতো অনেক পরিমাণ। আমার বোনের অনেক সহ্য করার চেষ্টা করে, অনেক খাবার চেষ্টা করছে, ওর স্বামীর বাড়িতে থাকার চেষ্টা করছে, কিন্তু ওরা আমার বোনকে সুজন আমার বাগিনার মোবাইলে ফোন দেয়। ফোন দেওয়ার পরে তখন আমরা হাসপাতালে যাই। যাওয়ার পরে গিয়ে দেখি যে আমার বাগিনীর লাশ এই একটা করে ফেলা রাখছে, মানে এখানে কোনো লোকজন নাই, শুধু এসআই সুজন আছে আর একজন কনস্টেবল ছিল। তো আমরা ওই অবস্থায় গিয়ে তারা দেখতে পাই। তো পরবর্তীতে আমরা মামলা করতে যাই। মামলা করতে যাওয়ার পরে এই এসআই সুজন উনি আমাদের স্টেটমেন্ট না লিখে ওনার মন করার মতো উনি স্টেটমেন্ট লিখছে। কিন্তু পরবর্তীতে আমি প্রশ্ন করলাম যে স্যার, আমরা তো বাদীপক্ষ, তারা আমি কারে আসামি করবো না করবো এটা আমার এখতিয়ার, যারা আমার সন্দেহ হয় তারাই নিয়ে আসামি করবো। তো উনি বলতেছে যে না, শুধু স্বামী এখানে আছে, স্বামীরাই আমরা আসামি করতে পারবো, আর কেউ আসামি নিব না। তো তখন আমি অনেকক্ষণ মানে তর্ক বিতর্ক করার পরে এই থানা থেকে আমরা আয়া করি। আর পরবর্তীতে শুধু ওই স্বামীকেই আসামি করে অনেক মেয়াজিকে।